নতুন ধানে নবান্ন উৎসব বাঙালির প্রাচীন ঐতিহ্য এবং কৃষিভিত্তিক সংস্কৃতির এক অনন্য প্রতীক এই উৎসব। লোকজ সঙ্গীত, নৃত্য, নতুন চালের পিঠাপুলি, নাগরদোলা আর মেলার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবছন্দে নবান্ন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের মাঠে বৃহস্পতি ও শুক্রবার 2 দিনব্যাপী মেলার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন পদাতিক। শিক্ষার্থী, শিশু ও নানা বয়সের মানুষের মিলন মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। নবান্নটা ওইভাবে কখনো সেলিব্রেট করা হয়নি, বাট যখন গ্রামে যেতাম তখন দাদু বাড়িতে টুকটাক দেখা হতো। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই মেনলি নবান্নটা যেহেতু হোলসামলি এত বড় সড়োভাবে আয়োজন করা হয়, এটা প্রথমবার দেখা। নবান্ন শুরু হয় তখন ওইখানে বাসায় সবাই নতুন ধানের ভাত রান্না করে, অনেক ধরনের সবজি রান্না করে, তো ওটা একটা অন্য ধরনের অনুভূতি ছিল। তারপরে এখানে আসার পরে আমার মনে হয়েছে যে নবান্নর ফিল হয়তো আসবে না, কিন্তু এখানে আসার পরে যখন নবান্ন উৎসব হয় তখন আবার ওই অনুভূতিটা আসে। বিভিন্ন স্টল বসছে, আমাদের ইউনিভার্সিটি আপুরা কিংবা বাইরে থেকে অনেকে এখানে স্টল দিচ্ছে, তো সবাই এখানে ঘুরে খায়, তাই আনন্দ করে। তারপর এখানে নাগরদোলা বসবে। বাংলার চিরায়ত যে উৎসব নবান্ন, সেটা আসলে আমরা যারা শহুরে জীবনযাপন করি আমরা প্রায় ভুলতে বসেছি। তো শহুরে জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে নবান্নের ছোটোখাটো একটা ছাপ এনে দিতে আমরা এই আয়োজনটা করে থাকি। অপসংস্কৃতির আগ্রাসনে বাংলার সংস্কৃতি যখন বিপন্ন প্রায়, তখন পদাতিক আমাদের যে লোকজ সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেগুলোকে ধরে রাখার জন্য তরুণ প্রজন্মের মাঝে এগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য পদাতিক সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের উৎসব বা এই ধরনের প্রোগ্রাম আরও আয়োজন করা উচিত। এখন তো এটা শুধু আমরা নর্মালি দেখি একদিনের একটা বিষয়, বিশ্ববিদ্যালয়ে শুধু আয়োজন করা হয়, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা একদম জাতীয়ভাবে উদযাপন করা উচিত। নতুন চালের পিঠা করতাম, তো সেটাকেই স্মরণ রাখতে আমরা পিঠার পসরা সাজিয়ে বসেছি সবার জন্য। ধান তোলা হতে শুরু করে সবকিছুই দেখা, কিন্তু এখন তো কালের পরিক্রমে আমরা শহরে থাকি, ওইসব দেখা হয় না। তো ওই ফিলটা দেওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটিতে এই নবান্নটা আয়োজন করা হয় এবং গ্রাম্য মেলার মতো করে। একটা সময় নবান্ন মানেই ছিল গ্রামে আনন্দের মেলা, নতুন ধানের গন্ধে ভরা উঠান আর পিঠাপুলির স্বাদ। এমন আয়োজন পুরনো স্মৃতি যেন আবার ফিরে এনেছে। এরকম আসলে এখনো দেখা যায় না, এই জন্যই এখানে আসা। আর ওরা যে করতে এইটা যে করতে পেরেছে, এইটাই অনেক কিছু। আমাদের সমাজ থেকে গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের যে কালচার, আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে। প্রতি বছরই নবান্ন উৎসবের আয়োজন করে থাকি। আমাদের নবান্ন উৎসবের নাম নবছন্দে নবান্ন। আমরা নবছন্দে নবান্ন নাম দেওয়ার পিছনে একটা কারণ হলো, আমরা নবান্নটাকে নতুনভাবে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করতে চাই, এবং যারা গ্রাম বাংলার কৃষকের যে নবান্ন উৎসব এবং আমাদের যে নবান্নর মেলার যে আয়োজন, এই পুরাটাকে আসলে আমরা আমাদের বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এটা ফুটিয়ে তুলতে চাই। 2 দিনব্যাপী নবান্ন অনুষ্ঠানের মেলায় 30টির অধিক দোকান নিয়ে বসে শিক্ষার্থী ও উদ্যোক্তারা। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।